বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য এইসি বাংলার ছোট গল্প আদরিণী থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। 1 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পের লেখক হলেন ক. প্রভাত কুমার মুখোপাধ্যায়, খ. প্রমথ চৌধুরী, গ. প্রভাত রঞ্জন দে, ঘ. প্রভাত বন্দ্যোপাধ্যায়। উত্তর অপশন ক, প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা হল সবুজপত্র, সাহিত্য, বঙ্গদর্শন, সাহিত্য পত্র পত্রিকায়। উত্তর অপশন খ, সাহিত্য পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, আদরিণী প্রকৃতপক্ষে কার নাম? ক. ঘোড়া, খ. গরু, গ. হাতি, ঘ. ছাগল। উত্তর অপশন গ, হাতি। 4 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি কটি পরিচ্ছেদে বিন্যস্ত? অপশন ক, 2টি, অপশন খ, 7টি, অপশন গ, 10টি, অপশন ঘ, 5টি। উত্তর অপশন খ, 7টি। 5 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায় কী ধরনের লেখক ছিলেন? ক. কথাশিল্পী, খ. প্রাবন্ধিক, গ. বিশ্বকবি, ঘ. ছোট গল্পকার ও ঔপন্যাসিক। উত্তর ঘ, ছোট গল্পকার ও ঔপন্যাসিক। 6 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন ক. বাংলাদেশ, খ. ঢাকা, গ. পূর্ব বর্ধমান, ঘ. কোনোটিই না। উত্তর অপশান গ, পূর্ব বর্ধমান। 7 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায় যে কলেজে শিক্ষা লাভ করেন? ক. পাটনা কলেজ, খ. বর্ধমান কলেজ, গ. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঘ. কল্যাণী বিশ্ববিদ্যালয়। উত্তর ক, পাটনা কলেজ। 8 নম্বর প্রশ্ন, আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় ক. 1305 বঙ্গাব্দ, খ. 1309 বঙ্গাব্দ, গ. 1310 বঙ্গাব্দ, ঘ. 1320 বঙ্গাব্দ। উত্তর অপশান ঘ, 1320 বঙ্গাব্দ। 9 নম্বর প্রশ্ন, জয়রাম মোক্তারের কাছে কারা এসে জানায় মেজবাবুর মেয়ের বিয়ে? ক. বিহারীলাল ও কুঞ্জলাল, খ. নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী, গ. শ্যামলাল ও বিহারীলাল, ঘ. কোনোটি নয়। উত্তর নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী, অর্থাৎ অপশন খ। 10 নম্বর প্রশ্ন, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী কোথা থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন? ক. সেলিমপুর, খ. কুমারহট্ট, গ. রসুলপুর, ঘ. পীরগঞ্জ। উত্তর অপশান ঘ, পীরগঞ্জ। 11 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে কার বিয়ে? ক. বড়বাবুর ছেলের, খ. ছোট কর্তার নাতির, গ. মেজবাবুর ছেলের, ঘ. মেজবাবুর মেয়ের। উত্তর অপশান ঘ, মেজবাবুর মেয়ের। 12 নম্বর প্রশ্ন, পাঠ্যে সপ্তাহের কোন বারে মেজবাবুর মেয়ের বিয়ের উল্লেখ আছে? ক. সোমবার, খ. মঙ্গলবার, গ. বৃহস্পতিবার, ঘ. রবিবার। উত্তর অপশান ক, সোমবার। 13 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ক. 50 বছর, খ. 60 বছর, গ. 70 বছর, ঘ. 80 বছর। উত্তর অপশান ক, 50 বছর। 14 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল? ক.
ক বাংলাদেশ, খ বাঁকুড়া জেলায়, গ যশোর জেলায়, ঘ ঢাকা শহরে। উত্তর অপশান গ যশোর জেলায়। 15 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? ক মোক্তার, খ উকিল, গ ডাক্তার, ঘ শ্রমিক। উত্তর অপশান ক মোক্তার। 16 নম্বর প্রশ্ন, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। চিঠি লেখার কারণ? ক গরুর গাড়ির জন্য, খ পালকির জন্য, গ হাতি পাঠানোর জন্য, ঘ কোনোটি নয়। উত্তর হাতি পাঠানোর জন্য, অপশান গ। 17 নম্বর প্রশ্ন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার, ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ক নগেন ডাক্তার, খ মহারাজ নরেশচন্দ্রকে, গ কুঞ্জবিহারী বাবু, ঘ কোনোটিই না। উত্তর অপশান খ মহারাজ নরেশচন্দ্রকে। 18 নম্বর প্রশ্ন, পরদিন প্রভাতে যে সময় মুখুজ্জে মহাশয় পুজো সম্পন্ন করেন তা হল ক 10টা, খ 9টা, গ বেলা 12টা, ঘ সকাল 7টা। উত্তর অপশান খ 9টা। 19 নম্বর প্রশ্ন, যৌবনকালে মুখুজ্জে মহাশয়ের মেজাজ ছিল ক রুক্ষ ও বদরাগী, খ কোমল ও মধুর, গ তীক্ষ্ণ ও স্নেহপ্রবণ, ঘ বদরাগী ও কোমল। উত্তর অপশান ক রুক্ষ ও বদরাগী। 20 নম্বর প্রশ্ন, এঁদে বাছুর প্রসব করেছিল কে? ক শ্যামলী গায়, খ মঙ্গলা গায়, গ পার্বতী গায়, ঘ কোনোটিই না। উত্তর অপশান খ মঙ্গলা গায়।